রাজধানী পল্লবীর সেই আলোচিত ৮ বছরের শিশু রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের রায়ের পূর্ণাঙ্গ কপি এখন উচ্চ আদালতে। মাত্র কয়েকদিনের বিচারিক প্রক্রিয়া শেষে দেওয়া মৃত্যুদণ্ডের রায় কার্যকরের পথে আরও এক ধাপ এগিয়েছে বহুল আলোচিত এই মামলাটি। মঙ্গলবার বিকেল ৩টা ৪০ ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল থেকে রায়ের পূর্ণাঙ্গ কপি এবং ডেথ রেফারেন্স উচ্চ আদালতের সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে। ৬৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের সঙ্গে ৩ পৃষ্ঠার ডেথ রেফারেন্স সহ মোট ৭২ পৃষ্ঠার নথি নিয়ে উচ্চ আদালতের উদ্দেশ্যে রওনা দেন ট্রাইব্যুনালের অফিস সহায়ক শহীদুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ। এর আগে গত ৭ জুন বহুল আলোচিত এই মামলার রায়ে বিচারক মাসরুর সালেকিন শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার দায়ে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। গেল ২০ মে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা রামিসা হত্যার ঘটনায় পল্লবী থানায় মামলা দায়ের করেন। একই দিন মামলার প্রধান আসামি সোহেল রানা আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন। অন্য আসামি স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। দ্রুত তদন্ত শেষে ২৪ মে তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার এসআই অহিদুজ্জামান আদালতে চার্জশিট দাখিল করেন। একই দিনে ট্রাইব্যুনাল তা আমলে নেয়। এরপর ১ জন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় চার্জশিটভুক্ত ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। এদিকে মৃত্যুদণ্ড অনুমোদন এবং আপিল বিভাগের শুনানি শেষে ৩ মাসের মধ্যেই রায় কার্যকর করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেছেন, সংশ্লিষ্ট বেঞ্চ অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করলে আগামী ৩ মাসের মধ্যেই মামলার নিষ্পত্তি সম্ভব হতে পারে। ৮ বছরের নিষ্পাপ শিশু রামিসার নৃশংস হত্যাকাণ্ড দেশজুড়ে যে ক্ষোভ ও শোকের জন্ম দিয়েছিল তার দ্রুত বিচার ও শাস্তির এই অগ্রগতি এখন নজরে পুরো দেশের। অরিত্র বাসু, কালবেলা।